হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি টেকনোলজি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে গুগল থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে আমরা আমাদের যে ল্যাপটপ অথবা পিসির পিছনের যে ওয়ালপেপারটা আছে আমরা ওটাকে চেঞ্জ করতে পারি। তো নাও লেটস গো টু দ্য ভিডিও। তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে যে সার্চ করব ল্যাপটপ ওয়ালপেপার, তাহলে আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের আমরা ওয়ালপেপার দেখতে পাচ্ছি। যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, যেমন আমার এই ওয়ালপেপারটি পছন্দ হয়েছে, তো আমি এই ওয়ালপেপারে ক্লিক করে এখানে উপরে 3 ডটে ক্লিক করে সেভ করে নিব। প্রথমত আমরা ওয়ালপেপারটি সেভ করে নিব। সেভ হয়ে গেলে আমরা এখানে ওয়ালপেপারের উপর ক্লিক করে দিব এবং আমাদের এখানে ওয়ালপেপারের যে মেইন পেজ আছে পেজে নিয়ে আসবে এবং আমরা এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করব। ওয়ালপেপারে ক্লিক করার সাথে সাথে আমরা যেখান থেকে ডাউনলোড করব ওইখানে আমরা চলে আসব এবং আমরা উপরে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ সময় লোডিং হবে। কিছুক্ষণ সময় এখানে আমাদের লোডিংয়ে একটু সময় লাগবে। যতক্ষণ লোডিং হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেন। তো এখানে যদি আমরা নিচে একটু স্ক্রল ডাউন করি, এখানে আরও অনেক ইমেজ আছে। তো নাও এখানে আমাদের যখন লোডিং হয়ে যাবে, লোডিং হওয়ার পর এখানে আমাদের আরও একটি ডাউনলোড বাটন শো করবে। লোডিং হচ্ছে এবং লোডিং হয়ে গেছে। এখন আমাদের নিচে যে একটি ডাউনলোড ওয়ালপেপার যে শো করছে, ডাউনলোড ওয়ালপেপারে যদি আমরা এখন ক্লিক করি তাহলে যে উপরে আমাদের এই যে এখানে আমার একটা ফাইল শো হবে। এখান থেকে আমরা ফাইলটাকে ওপেন করে নিব এবং ফাইলটাকে আমরা এখান থেকে ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে ফটো সিলেক্ট করে দেব। অর্থাৎ আমাদের যেই ফটো অপশন আছে ল্যাপটপে অথবা পিসিতে, ফটোতে ক্লিক করব এবং আমরা নিচে ওকেতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমাদের সরাসরি সেই ছবিতে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের যে ফটো অ্যাপ্লিকেশন অথবা ফটো যে অ্যাপটা আছে আমাদের ল্যাপটপে ওইখানে নিয়ে আসবে। রোলিং হওয়ার পরে এই যে হয়ে গেছে। এখন আমরা এখানে যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশন যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সেট আস লেখা আছে। সেট আস লেখা এখানে আমরা ক্লিক করলে যদি সেট আস লক অ্যান্ড সেট আস ওয়ালপেপার, এইখানে সেট আস ওয়ালপেপার যদি আমরা ক্লিক করে দিই, এখন যদি আমরা এখান থেকে ব্যাগে যাই তাহলে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের ওয়ালপেপারটি এখানে হয়ে গেছে।